আমার আয়ানকে যখন আয়ান দাঁড়িয়েছে কাতান ধরে, ওগো কালী মূর্তি ধারণ করি রাধা দাঁড়াইল, রাধা দাঁড়াইল, ধারণ করি রাধা দাঁড়াইল, রাধা দাঁড়াইল। আজি কালী ভক্ত আয়ান দেখো, কালী ভক্ত যখন কালী হয়ে রাধারানী দাঁড়ালেন, সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে গেছে, কাতান ফেলে দিয়ে করে জোরে প্রণাম জানালেন। ও শিবে সর্বাত্ম সাধিকে প্রণাম জানিয়েছে, রাধারানীকে বললেন, মা আমায় ক্ষমা করে দাও, তুমি এখন কৃষ্ণ দর্শনে যেতে পারো। এবার রাধারানী সখীদের সঙ্গ নিয়ে চললেন প্রভাসের তীরে। সবাই দাঁড়িয়েছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের সখীদের নিয়ে রাধারানী রাধা নাম করতে করতে চললেন। এ রাধা রাধা
মধু বৃন্দাবন। बोलो राधा रानी की जय हो, बोले कृष्ण कन्हैया की जय हो, वृंदावन धाम की जय हो, राष्ट्रीय आनंद की जय हो, हरिदाई गौर प्रेमानंदे हरि हरि ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা সবাই উপস্থিত হলেন প্রবাসের তীরে। এইবার কৃষ্ণচন্দ্র যখন যশোমতী মাকে নিয়ে যাচ্ছে বাবা, ভিতরে ছিল আর একটা মা, সেকে নাম হলো তার দেবকী। যে ভিতরে ছিল তার নাম হলো দেবকী। দেবকী কিছু দেওয়ার নাই। দেবকী তখন বললেন, কানাই ও কানাই, আরে ওটা তোর মা নয়, আমি তো তোর মা। যশোমতী বলে, গোপাল তোর কোনটা তোর মা বল না গোপাল, আমি তো তোর মা বাবা, আমি তোর কত কষ্ট করে মানুষ করেছি, হাত ধরে হাঁটতে শিখিয়েছি, কথা বলতে শিখিয়েছি। ও মা, দেবকী বলছে, এই চুপ কর, জানিস কি কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, তাই বলে কি বাচ্চাটাকে কাকের হয়? তুই কি করে বলছিস? গোপাল তো কৃষ্ণ আমার, আমি গর্ভে ধরেছি, তুই পালন করেছিস বলে গোপাল তোর কোনোদিনও হতে পারে না। যশোদা কাঁদছে। এমন সময় যোগমায়া গরিমা এলেন, এসে বললেন, শোনো, কে মা এখনই প্রমাণ হয়ে যাবে, আমি প্রমাণ করব, তোমরা দ্বন্দ্ব বন্ধ করো। তোমরা দুটো মা দাঁড়াও একদিকে, আমি শত শাড়ি টাঙিয়ে দেবো, 100টা শাড়ি, সেই শত পর্দা ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ গোপালের মুখে যাবে, প্রমাণ হবে সেই মা গোপালের মা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, শুধু কি পরীক্ষা আমাদের নেয় গো? দেখুন আজকে ভগবানের মা হয়েও পরীক্ষা দিতে হচ্ছে। প্রথমে শতপর্দা টাঙিয়ে দিয়ে দৈবকীকে বললেন, দৈবকী স্তনদুগ্ধ স্মরণ করলেন, আর কি বললেন, গোপাল খা
কি মা আমার শত পর্দার মধ্যে এক পাশে দাঁড়িয়ে স্তনদুগ্ধ নিরীক্ষণ করছে, আর স্তনদুগ্ধ এক পর্দাও ভেদ করে গোপালের মুখে গেল না, কাঁদছে বসে বসে। এইবার বললেন যশোদা, তুমি দাও স্তনদুগ্ধ, দেখো গোপালের মুখে যায়। এখানে আমাদের শিক্ষা দিলেন ভক্তিমতী মায়েরা, ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নাই ভগবান তার কৃপা করবে না। এইবার যশোমতী স্তনদুগ্ধ নিরীক্ষণ করলেন। স্তনদুগ্ধ ওগো কৃষ্ণ খা
কতদিন তোকে খাওয়াইনি বাবা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এখানে জগৎকে শিক্ষা দিলেন গর্ভ ধরলে শুধু মা হওয়া যায় না গো, মা হতে গেলে অনেক কষ্ট করতে হয়। এখানে প্রশ্ন আসে, প্রকৃত দৈবকে যে কৃষ্ণের গর্ভে ধরেছিল তাই না, কিন্তু দৈবকী স্তনদুগ্ধ পান করলো না কেন বলুন তো? ত্রেতাযুগে রাম অবতারে এই দৈবকী দিল্লে ছিলেন মা কৈকেয়ী, যে কিনা মন্থরার চক্রান্তে মন্থরার বুদ্ধি নিয়ে সকাল করে রাম রাজা হবে এমন একটা কুচক্রান্ত করে দিল। রাজার পরিবর্তে রামকে বনবাসে পাঠালে। শুধু তাই নয় গো, যখন বনবাসে যাবে মা কৌশল্যা বলেছিল, বাবা ওরে রাম, রাজা হওয়ার দরকার নেই বাবা, তুই আমার কাছে থাক। ওরে কৈকেয়ী, তুই কি করলি বল? রাজা নয় তোর ভরত হতো, কিন্তু একেবারে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিলি কৈকেয়ী। তুই কি নিষ্ঠুর রে, তুই কি পাষাণ। ভক্তিমতী মায়ের রামচন্দ্র যখন বনবাসে যায়, কৌশল্যা মা একটু বাটি করে দুধ এনেছিলেন। তিনি বলেছিল, বাবা শুধু মুখে যাবি বাবা, এই দুধটুকু অন্তত খেয়ে যা বাবা। সঙ্গে সঙ্গে মা কৈকেয়ী এসে দুধের বাটিটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে বলেছিল, না ও কিছু খেয়ে যাবে না, ও বনবাসে যাবে, অভুক্ত অবস্থায় যাবে। রামচন্দ্র বললেন, মা আমি তোমাকে মা বলি ডাকি না, মা যে এত নিষ্ঠুর হয় আমি কোনোদিন জানতাম না। তুমি আমাকে আমার কাছে বাসনা করেছিলে, আমাকে সন্তান রূপে পেতে চেয়েছিলে। তবে শোনো মা, সন্তান রূপে তুমি আমাকে পাবে বটে, কিন্তু আমি তোমার স্তনদুগ্ধ কোনোদিন পান করব না। তুমি যে আমার মুখ থেকে দুধের বাটিটা কেড়ে নিয়েছো না, আমি তোমার স্তনদুগ্ধ কোনোদিন পান করব না। এ জন্মে অপরাধ করলে পরের জন্মে নাইতো, পরের জন্মে আপনাকে ভোগ করতেই হবে। তাই দৈবকীর স্তনদুগ্ধ পান করলো না, করলো যশোদার স্তনদুগ্ধ পান। কেন বলুন তো? ওই যশোদা মা ছিল সত্য যুগে ধরা সতী, ভগবান পরীক্ষা করার জন্য গিয়েছিলেন। মা ধরা মা দাস্তর কর্তন করে বিক্রয় করেছে, দোকানি অনলের কাছে অতিথি সেবা দিয়েছিলেন। তাই ভগবান প্রতিজ্ঞা করেছিলেন, মা এ জন্মে নয়, স্তন বন্ধ করে তুমি আমাকে সেবা দিয়েছো, আমি প্রতিজ্ঞা করলাম এ জন্মে নয় গো,
আমি জন্মে ধরামায়ের কাছে কথা দিয়েছিলেন, এ জন্মে নয় জন্মে জন্মে তোমার পুত্র সন্তান হব। তাই সত্যের পরে ত্রেতা যুগে হলেন কৌশল্যানন্দন, তারপরে হলেন যশোদা, আর কলিযুগে হলে মা সচিমা। এইবার স্তনদুগ্ধ পান করার পরে আমার প্রেমময়ী রাধারানী আমার দরজায় দাঁড়িয়ে আছে। যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে যে যা চাইলেন সবাইকে দান করলেন।
যাওয়ার পরে প্রেমময়ী রাধারানীর কাছে এসেছে। রাধারানীর কাছে এসে বলো বলো রাধে রাধে, বলো তুমি কি চাও, কি চাও, তুমি যা চাইবে আমি তাই দেব। রাধে গো রাধারানীর কাছে এসে যখন ভগবান দাঁড়িয়েছে, রাধারানী কি করলেন? সঙ্গে সঙ্গে রাজনন্দিনী রাধারানী আমার অবগুণ্ঠনে মুখটা ফিরিয়ে নিয়েছে। কেন বলুন তো? রাধারানী মুখ ফিরিয়ে নিয়েছে। ললিতা বললেন, ও সখী, যার জন্য এত কষ্ট করে এসেছিস তাকে দেখে মুখ ঘুরিয়ে নিলি? রাধারানী বললে, যা যা শুনি যা, আমার কাছ থেকে শুনে যেতে বল। মানে কেন রে? এই বদন দেখার জন্য তো এত কষ্ট করে এলি? রাধারানী বললেন, এসেছি সখী, কিন্তু এই বদন দেখার জন্য নয়। কেন? আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না রে সখী। তবে কি ভালোবাসিস? আমি রাখাল কৃষ্ণ ভালোবাসি। শোন শোন, ওই দেখ যে দাঁড়িয়ে আছে, ওরে যে সাজে দাঁড়িয়ে আছে, এটা তো রাজা কৃষ্ণ। ও সখী, ওরে আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না, রাজা কৃষ্ণ ভালোবাসি না, আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না। আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না। তখন কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছে। নারদ মুনি বললেন, ওহে মহারাজ, যজ্ঞের পূর্বে বলেছিলে যে যা চাইবে তুমি তাই দেবে, যে যা চাইছে তুমি তাকে তাই দিয়েছ। কিন্তু দান করলে কি হবে? আমার রাধারানীকে না খুশি করলে তোমার যোগ্য পূর্ণ হবে না গো, যোগ্য পূর্ণ হবে না গো, যোগ্য পূর্ণ হবে না গো, যোগ্য পূর্ণ হবে না গো। আমার রাধার বাচ্চা পূর্ণ করলে তোমার আজ প্রবাস যজ্ঞ সম্পূর্ণ হবে না। সঙ্গে সঙ্গে কি করলে? রাজবসন পরিত্যাগ করে প্রাণে গোবিন্দ আমার রাধারানীর বাঞ্ছা পুরানোর জন্য কি করলেন? রাখালের রূপ ধারণ করলেন, মাথায় পাগড়ি বাঁধলেন, বেনুটি হাতে নিয়ে দাঁড়ালেন, ত্রিভঙ্গ হয়ে দাঁড়াচ্ছে। আহা সখীগণ সবাই রাধারানীকে আনলেন। যখন রাখাল বেশে দাঁড়িয়েছে, তখন সখীগণ রাধারানীকে এনে শ্যামের বামে যুগল করিয়ে দিলেন। আহা চাঁদ বদনের পাশে চাঁদ বদনীকে নিয়ে
করিয়ে দিলেন। মায়ের একটু উলুধ্বনি শঙ্খ একটু উলুধ্বনি সবাই
বলো হরি হরি ও কালাকা ও কালাকা কালাকা রাধে মামে রাধে আজকের আনন্দ কি এটাই গৌর প্রেমানন্দে হরি হরি আমার লীলা এখানে রাখলাম। আমার ভাই অনুরোধ করেছে দুটো ভজন গাওয়ার জন্য। লাল নাচে এখন কি বললে গিরিধারী লাল নাচে গিরিধারী লাল নাচে একটু ভজন গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা নাচে দিয়ে তালে তাল
বড্ড ক্ষুধা লেগেছে নাকি গো? জয় দিলে তো জয়ী হওয়া যায়, খাওয়া দাওয়া তো হবে এরপরে। তো একটু অন্তত ভগবানের নামে জয়ধ্বনি করে মানব জন্মটাকে সার্থক করুন। বলো রাধা রানী কি। জানেন কোন মিটিং এ মিছিলে গেলে একটা কিছু বলতে হয় না, নইলে পরের মিটিং এ আপনাকে ডাকবে না আর খাবারও পাবেন না কিন্তু, হ্যাঁ কি না? নিয়ম কি বলে? তো আমার ভগবানের মিটিং এ একটু এসেছেন যখন, একটু তো কিছু বলতে হয়, নইলে পরের মিটিং এ আর কিন্তু ডাকতে না। বলে কৃষ্ণ কানাইয়া কি, বলে বাঁকে বিহারী লাল কি, বলে রাধা রানী কি, নিতাই গৌর প্রেমানন্দ। আর একটা ভজন গাইবো, হ্যাঁ আরেকটা করে শেষ করে দাও। ঠিক আছে? আরে একটা করে দিদি শেষ করে দাও। আচ্ছা, এতক্ষণ আপনারা যারা বসে আছেন এটাই আমার সৌভাগ্য, তাই না? যে আমার মতো মূর্খ কীর্তনিয়া কীর্তনে এতক্ষণ ধৈর্য ধরে বসে শুনলেন, এটাই আমার পরম সৌভাগ্য। আর একটা সময়, একটা ভজনের সময় দিয়েছে আমার ভাই, তো একটু সবাই যাওয়ার সময় দেখুন, গাড়ি বাড়ি টাকা পয়সা সব করে রাখবে, কিছু সঙ্গে যাবে? কি সঙ্গে যাবে? কিছু যাবে না? হরিনাম যাবে তো? কোনদিন যাবে বলো? যেদিন কাঁধে করে নিয়ে যাবে না এই হরিনাম ছাড়া, সেই দিনের সঙ্গে যাবে। কোন দিনে? মহাজন বললে, মহাজন বললে এতক্ষণ যে আপনারা বসেছিলেন একটু করতালি দিলেন, হরিনাম করলেন, এইটুকু সঙ্গে যাবে, এর ভাগ কেউ নিতে পারবে না। হ্যাঁ, যেদিন হেলে দুলে গানে গাইবো, তাহলে সবাই একটু করতালি আমি পেতে চাই, পয়সা দিতে হবে না, একটু করতালি। যেদিন হেলে দুলে যাবো শ্মশানে ঘাটে, যেদিন হেলে দুলে যাবো শ্মশানে ঘাটে,
ভালো লাগছে না তো জোর করে তো জোর করে না হরে কৃষ্ণ রাধে রাধে রিক্সের মধ্যে আমি গান বুঝতে পারছি না মানে আমার কষ্ট ভাই আসতে হলে আসে না তো অনেকদিন পরে এসেছি তো যাই হোক এই কিন্তু শেষ কাল ঠিক আছে দুটি সবাই তো উঠে দাঁড়াতে হবে সিট ছাড়তে হবে এবার তো নামতে হবে না টিফিন এসে গেছে সবাই উঠে দাঁড়াও উঠে দাঁড়াও একটু দাঁড়িয়ে দুটি বাহু তুলে একবার সবাই মিলে आनंद की हरिनाम संकीर्तन
নামকরণ কি? স্বর্গীয়া যমুনা সর্দারের পারলৌকিক ক্রিয়া কি? তার পরিবার বর্গ কি? আজকের আনন্দ কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলে আমার সুজয় ভাই কি? তার পরিবার বর্গ কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। তবে চরণ ধরে মিনতি, যাওয়ার সময় সারা দিনের মধ্যে অন্তত 5 মিনিট আমার ভগবানের গুণগান করবেন, নইলে মানব জন্মটা বৃথা চলে যাবে। জয় জয় শ্রী রাধে।